বারবার বলা হচ্ছে মুসা এবং ফেরাউন, মুসা এবং ফেরাউন। কে ছিল ফেরাউন, কি করেছিল সে, তার কথা এত বার করে কেন বলতে হচ্ছে? তা কিয়ামত পর্যন্ত যে কিতাব থাকবে সেই কিতাবে বলা হচ্ছে, কিয়ামত পর্যন্ত যে কিতাব থাকবে সেই কিতাবে বারবার বলা হচ্ছে মুসা ফেরাউন, মুসা ফেরাউন, মুসা ফেরাউন। এতবার করে আমাদের কানে এই শব্দ দুটা আসছে, আমরা কিন্তু এর রুহের মধ্যে ঢুকতে পারছি না, আধ্যাত্মিকতার মধ্যে ঢুকতে পারছি না। ফেরাউনের ফাংশন গুলো বোঝেন, এটা একটা রাষ্ট্রীয় পদ, মানে ফেরাউন একজন রাষ্ট্রীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, যে সারা দুনিয়ার প্রতাপশালী একজন বাদশা। আল্লাহ তাকে কি দিয়েছিলেন? ক্ষমতা। কি দিয়েছিলেন? ক্ষমতা এবং একটা লম্বা হায়াত, এবং সে এক পর্যায়ে উদ্ধত হয়ে গেল, অহংকারী হয়ে গেল। এখন আমি যে পয়েন্টগুলো বলতেছি, পয়েন্টগুলোকে খালি বৈশ্বিক ভাবে এবং আঞ্চলিক ভাবে মিলাবেন নিজেদের হৃদয়ের চোখের মধ্যে, হৃদয়ের চোখ দিয়েই, হৃদয়ের কান দিয়ে, হৃদয়ের চোখ দিয়ে এটাকে বৈশ্বিক ভাবে মিলাবেন এবং আঞ্চলিক ভাবে মিলাবেন। মিলানোর কাজটা আপনাদের, সব ধরায় ধরে দিতে পারবো না। ফেরাউন একটা পদের নাম, পলিটিক্যাল পদ, রাষ্ট্রীয় ব্যক্তিত্ব, বিশ্বের সুপার পাওয়ার তার হাতে। ওই সময় বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ারটা তার হাতে, সবচেয়ে বড় সেনাবাহিনী তার হাতে, এবং আল্লাহ তাকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করছে। ক্ষমতা পাওয়ার পরে সে প্রথমত অহংকারী হয়ে গেল। মিলে এরকম ক্যারেক্টার গুলো কি আছে ওয়ার্ল্ড ওয়াইড এবং আঞ্চলিক ভাবে পাওয়া যায়? আচ্ছা, আমরা নাম না বলি, আপাতত বুঝে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক তাকে পলিটিক্যাল পাওয়ার দিয়েছিলেন, লম্বা হায়াত দিয়েছেন, অনেক বড় সেনাবাহিনীর মালিক বানিয়ে দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করছে। সে ক্ষমতা পাওয়ার পরে উদ্ধত হয়ে গেল, অহংকারী হয়ে গেল, শিরক করা শুরু করলো, কুফর শুরু করলো। সে আরো কি কি করতো? জনগণকে ভাগ করতো, ডিভাইড এন্ড রুল, ডিভাইড এন্ড রুল, ডিভাইড এন্ড রুল। প্রত্যেকটা আয়াত আছে কোরআনে, শর্ট করে বাংলা দিয়ে বলছে আপনাদের। শুধু তাই না, তার মূল ফাংশন ছিল সে বনু ইসরাইল, তারই জনগণ, তারই জাতির মানুষ, মানে তার দেশেই থাকে, তাদের উপরে সে অমানবিক নির্যাতন চালিয়েছে। ক্ষমতা পাওয়া, ক্ষমতাধর হওয়া, উদ্ধত অহংকারী হয়ে যাওয়া, নিজের জনগণের উপরেই জুলুমের স্টিক রোলার চালানো, এগুলো কি বৈশ্বিকভাবে মিলাতে পারে? আঞ্চলিকভাবে মিলাতে পারেন? এবং জনগণের উপরে এই অবর্ণনীয় জুলুম করার পরে সে জনগণকে বলতো যে আমি তো তোমাদের ভালোর জন্যই কাজ করব। ফেরাউন এই কাজ করত। ফেরাউন আসলে কি, কেন বারবার ফেরাউনের কথা বলতে হবে? জনগণের উপর অবর্ণনীয় জুলুম করার পরে সে বলতো আমি তো তোমাদের ভালোর জন্যই এই কাজটা করি, তোমাদের ইসলাম ছাড়া আমি কিছু চাই না। সে আইন রচনা করা শুরু করলো, সে বিধান দেওয়া শুরু করলো, সে জনগণকে বিভক্ত করা শুরু করলো, দুর্বলদের উপর অত্যাচার শুরু করলো, পুরো জনগণকে সে জুলুমের স্টিম রোলার চালাই দিচ্ছে জনগণের উপর, এবং জনগণকে বোঝাচ্ছে আমি তো তোমাদের ভালোর জন্যই কাজগুলো করছি। একটা পর্যায়ে সে এতটা উদ্ধত হয়ে গেল যে জনগণকে সে বলতে লাগলো যে আমার মনে হয় না যে আমি ছাড়া তোমাদের অন্য কোনো রব আছে। তার সাথে অনেক জাদুকর ছিল যারা তাকে হেল্প করতো, এবং অনেক বড় বড় ইকোনমিক সেকশনে অনেক দক্ষ কিছু মানুষ ছিল, অর্থনীতি শাস্ত্রের দক্ষ কিছু মানুষ তার সাথে ছিল, যারা খুব ধনকুপ ছিল, এবং একই সাথে জাদুকররাও তার সাথে থাকতো। শুধু তাই না, তার সাথে অনেক বড় বড়, মানে অনেক উঁচু লেভেলের ইঞ্জিনিয়াররাও থাকতো। যা কোন দিকে না যাই, কয়েকটা নাম কোরআনে আছে, কারুন, হামান, এই দুটো নাম কোরআনে আছে। এবং কারুন কিসের প্রতীক? সে হচ্ছে ধনকুবদের প্রতীক। কথা বুঝতে পারছেন? কারণ এখানে ধনকুবদের প্রতীক। কারুনের মতো বহু মানুষ তার কাছে ছিল, ফেরাউনের কাছে। হামান সুপ্রিম ইঞ্জিনিয়ার, এমন ইঞ্জিনিয়ারিং জানতো যেটা এখন আমরা পাই না, কেউ পারবে না। তো যখন সে এই পর্যায়ে চিন্তা করছে যে আমার মনে হয় না যে আমি ছাড়া তোমাদের কোনো রব আছে, একদিন যখন মুসা আলাইহিস সালাম তাকে দাওয়াত দিচ্ছে, তো সে এই হামানকে ডেকে বলছে যে একটা উঁচু বিল্ডিং বানাও তো দেখি।
একটা উঁচু বিল্ডিং বানাও, আমি একটু আসমানি উঁকি দিয়ে দেখতে চাই কোন আল্লাহর কথা মুসা বলছে। এই পর্যায়ে পর্যন্ত ফেরাউন চলে গেল। ভাবতে পারে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে, হায়াত লব্ধ হয়েছে, ঠিক আছে, জনগণকে শাসন করে, জনগণের উপর জুলুম করে এবং জনগণকে বোঝায় যে আমি তোমাদের ভালোর জন্যই কাজটা করি। এক পর্যায়ে সে বলতো যে আমি হচ্ছি ইলা আনা রাব্বুকুম আলা, আমি তোমাদের মহান রব, আমি মনে করি না আমি ছাড়া তোমাদের কোনো রব আছে। জাদুকরদেরকে হাতের মুঠোয় রাখলো, ধনকুকদেরকে হাতের মুঠোয় রাখলো এবং তার সেনাবাহিনীকে তো সে নিয়ন্ত্রণ করছেই, আর খাস করে কিছু মানে সুপ্রিম ইঞ্জিনিয়ার ছিল তার, যারা এমন এমন কিছু কনস্ট্রাকশন বানাতে পারতো যেটা এখন মানুষ পারে না। বলতো যে আসমানে উঁকি দিয়ে দেখতে চায় আল্লাহ কোথায়, কোন আল্লাহর কথা তুমি বলো। শুধু তাই না, তার সভা পর্ষদের মধ্যে অনেক জ্যোতিষী ছিল, তারা বললো যে একজন বাচ্চার জন্ম হতে পারে, তো সেই বাচ্চা যদি জন্ম হয় তাহলে তোমার এই সংসদ মানে তোমার এই পার্লামেন্ট, তোমার এই সিংহাসন, এটা অস্তিত্ব থাকবে না, ধ্বংস করে ফেলবে। ঠিক আছে, সমাধান হচ্ছে সব বাচ্চাটাকে হত্যা করো, এখন থেকে যত বাচ্চা জন্ম নিবে সব ছেলে বাচ্চাকে হত্যা করো। শুরু করবো ছেলে বাচ্চাদেরকে জবাই করা, মেয়েদেরকে জীবিত রাখা শুরু করো। ফেরাউন এই কাজ করেছে, ছোট বাচ্চাদেরকে হত্যা করতো আর মেয়েদেরকে জীবিত রাখতো। এত কিছু করার পর আজ এবছরে মিলাম এখন সারা ওয়ার্ল্ড ওয়াইড কারা কোথায় রক্ত ছড়াচ্ছে, বাচ্চাদেরকে হত্যা করছে, মেয়েদেরকে জীবিত রাখছে, কারা বিশ্বব্যাপী ক্ষমতার দাপট দেখাচ্ছে, অহংকারী হয়ে গেছে, কুফরি মুশরিকের মধ্যে চলে গেছে, কারা নিজেরা এখন পৃথিবীতে নিজেদেরকে ইলাহ বলে আত্মপরিচয় দিচ্ছে মানুষের সামনে। কিসের ইসলাম, কিসের ঐশী গ্রন্থ, কিসের শরীয়ত, কিসের ইসলাম, কিসের বিধান, আমরাই বিধানদাতা, আমরাই সংবিধান রচনাকারী, আমরাই আইন প্রণেতা, আমরাই অর্থনৈতিক বিধান দিব, আমরাই সোশ্যাল অ্যাফেয়ার্স এর বিধান দিব, আমরাই বুঝবো শিল্প সংস্কৃতি বাণিজ্য অর্থনীতি কিভাবে চলবে। কিসের ঐশী গ্রন্থ, কোনো কিছুর প্রয়োজন নেই। ভাষাগুলোর মধ্যে কি মিল হয়? ভাষা এবং ক্যারেক্টারের মধ্যে অনেক মিল আছে, বৈশ্বিক ভাবে আচরিত ভাবে। ফেরাউন একটা কল্পিত ক্যারেক্টার না, ফেরাউনের লাশটাকে প্রিজার্ভ করা হয়েছে এই কারণে যাতে করে পরবর্তীতে যারা ফেরাউনের মতো আচরণ করবে তারা যেন এখান থেকে শিক্ষা নিতে পারে। এই জন্যই বারবার মুসা ফেরাউন কথা বলা হচ্ছে। ফেরাউন এরকম করে কাজ করছে, বাচ্চাদেরকে হত্যা করছে, মেয়েদেরকে জীবিত রাখছে। তবে এত কিছু করেও সে মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকাতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন এমন মহাপরিকল্পনা করলেন যে ওই যে সূরা তাওরাকে আল্লাহ পাক যেমন বলেছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিযু কাইদা ওয়া মাকারা আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যে মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ফেরাউন হাজার হাজার শিশুকে হত্যা করল, যে মুসা আলাইহিস সালামের দুনিয়াতে আগমন ঠেকানোর জন্য সে হাজার হাজার বাচ্চাকে হত্যা করেছে, জবাই করেছে, ইউযাবিহুনা আবনাআহুম, জবাই করে করে হত্যা করেছে, সেই মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ঘরেই বড় করলেন। ওই যে ইমামুল মাহদির ঈসা ইবনে মারইয়ামের আগমন ঠেকানোর জন্য, মাহদির বাহিনীকে দমন করার জন্য, যে মুসলিমদের উত্থান ঠেকানোর জন্য, যে মানে ইসলামের খিলাফাপন্থী শরিয়াপন্থী যারা দিন ইসলামকে বৈশ্বিকভাবে বিজয় দেখতে চায়, যাদেরকে ঠেকানোর জন্য সারা বিশ্বব্যাপী এত প্রোপাগান্ডা, আল্লাহ রাব্বুল আলামিন দেখা যাবে ওদের ঘরের ভিতরেই ইমাম মাহদিকে জন্ম দিয়ে দিচ্ছে। এগুলো হচ্ছে আল্লাহ পাকের মহাপরিকল্পনা। এমন হতে পারে সেই পবিত্র ভূমিতে আল্লাহ পাক আল মাহদিকে ঢুকাই দিবেন অচিরেই, তারা বুঝতেও পারবে। আরো ব্যাপার আছে, ওদিকে পরে আসতেছি। এখন মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকাতে পারল না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফিরআউনের ঘরে বড় করলেন। মুসা আলাইহিস সালাম যখন একটু যুবক হয়েছে তখন দুজন ব্যক্তি মারামারি করছিল, তিনি দুর্বলকে সাহায্য করতে গিয়েছেন। সাহায্য করতে গিয়ে একটা ঘুষি নিয়েছেন, এক ঘুষিতেই ওই যে জুলুম করছিল সে মারা গেছে। এই ঘটনাটা মুসা আলাইহিস সালামের জীবনে একটা টার্নিং পয়েন্ট। এটা যখন হলো
তখন মুসা আলাইহিস সালাম আর ওখানে থাকতে পারলেন না মিশরে। সেখান থেকে তাকে চলে যেতে হলো মাদিয়ান। সেখানে শুআইব আলাইহিস সালাম থাকতেন, দাওয়াতের কাজ করতেন। তার মেয়ের সাথে আল্লাহ পাক তার বিয়ের ব্যবস্থা করেছিলেন এবং সেখানে তিনি ওই যে ফার্মে কাজ করা শুরু করলেন শুআইব আলাইহিস সালাম 8 থেকে 10 বছর। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে তুর পাহাড়ে নবুয়ত দিয়েছেন। তিনি দোয়া করেছেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ফিরআউন যখন এইরকম অত্যাচার করছিল তার কওমের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন এদিকে মুসা আলাইহিস সালামকে নবুয়ত দিয়েছেন। তো মুসা আলাইহিস সালাম ভয় পাচ্ছেন যে আমি যদি তাদের ওখানে দাওয়াত দিতে যাই আমাকে তো তারা মেরে ফেলবে। কেন মেরে ফেলবে? আমি তাদের একজন ব্যক্তিকে হত্যা করেছি, তারা তো আমাকে খুঁজছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কখনো না, অসম্ভব, তোমাকে তারা মারতে পারবে না। তোমার সাথে হারুনকে আমি নবী বানাই দিলাম, তোমার ভাই হারুনকেও নবী বানাই দিলাম। আর তোমার লাঠি ছুঁড়ে মারো, সাপ হয়ে যাবে। লাঠি ছুঁড়ে মারলে সাপ হয়ে গেল। আর বগল থেকে হাত বের করলেই হাত দিয়ে উজ্জ্বল আলো বেরো। এছাড়া আল্লাহ পাক বলেন, আমি তোমাদের সাথে আছি, এরাও তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, যাও আমাদের কাছে বেরো। এবার যখন মুসা আলাইহিস সালাম ফিরআউনকে দাওয়াত দিচ্ছেন, ফিরআউনের আচরণ হচ্ছে এরকম, কোন আল্লাহর কথা তুমি বলছো? আমি তো মনে করি না আমি ছাড়া তোমাদের কোন আল্লাহ বা ইলাহ আছে। ঠিক আছে, তুমি নিদর্শন দেখাও। তো মুসা আলাইহিস সালাম লাঠি ছুঁড়ে মারলেন, সাপ হয়ে। তো লাঠি ছুঁড়ে মারলো, সাপ হয়ে গেল। এটা তো আমাদের জাদুঘররাও করতে পারে। কোথায়? একটা মাঠের মধ্যে সবাইকে জড়ো করো, একটা মাঠে সবাইকে জড়ো করা হলো, সব জাদুঘর, বড় বড় জাদুঘররা সে মাঠে আসছে। তো তারা মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে যে তুমি আগে ছুড়বা না আমরা আগে ছুড়বো? বাংলায় বলছে শর্ট করে, সব কোরআনে আছে। মুসা আলাইহিস সালাম বলছে তোমরা আগে ছুড়ো। তারা তাদের লাঠি ছুড়লো, তাদের লাঠিগুলো সাপের মতো নড়াচড়া শুরু করলো। এটা দেখে মুসা আলাইহিস সালামের হৃদয়ের মধ্যে একটু মানে ভয় দেখে একটু ভয় কাজ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা, তুমি ভয় করো না, তুমি বিজয়ী হবে। আচ্ছা, তোমার লাঠিটা এবার ছুঁড়ে মারো। এবার মুসা আলাইহিস সালামের লাঠি ছুঁড়ে মারার সাথে সাথেই বড় অজগর সাপ, বিশাল, বাকি জাদুঘরদের সব সাপ গিলে ফেলল। এই দৃশ্যটা দেখার সাথে সাথে জাদুঘররা সিজদায় পড়ে গেল এবং ঈমান আনলো আল্লাহ পাকের। এবং যখন জাদুঘররা ঈমান আনলো তখন ফিরআউন বলল যে বুঝতে পেরেছি, তার মানে মুসা হচ্ছে তোমাদের গুরু, মুসাই তোমাদেরকে জাদু শিখিয়েছে। আমি এই কথাটা দিয়ে ফিরআউনের মতো যে মানুষগুলো পৃথিবীতে আছে বিশ্বে এবং আঞ্চলিক ভাবে, তাদের মেজাজটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে। যতই নিদর্শন দেখাক তাদের হৃদয়ের অবস্থাটা এরকম থাকে। ও আচ্ছা, চোখের সামনে দেখছে তার জাদুঘররা পরাজিত হোক, ওই সময় তাদের চেয়ে বড় কোনো জাদুঘর নাই পৃথিবীতে, তাদের চেয়ে জাদুবিদ্যা কেউ বেশি জানে না। তারা কিন্তু লাঠি ছুঁড়ে মারছিল, সাপের মতো দৌড়াদৌড়ি শুরু করেছে। এটা থেকে মুসা আলাইহিস সালাম পর্যন্ত একটু ভয় পেয়ে গেলেন, এটা কি জাদু। এবং এই সেহরটাকে কোরআনে বলা হয়েছে সেহরুন আযীম, মহান জাদু করছে তারা, বিশাল জাদু করছে। জাদুকররা বিশাল জাদু করছিল, বিশাল জাদু, সেহরুন আযীম। তো তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা, মুসা তুমি ভয় পেও না, তুমি বিজয় লাভ করো, তোমার লাঠি ছুঁড়ে মার। বাস, এবার তিনি যখন লাঠি ছুঁড়ে মারলেন, তার লাঠি যখন বড় সাপ হয়ে অন্য সাপদেরকে গিলে ফেললো, তখন জাদুঘররা সিজদায় পড়ে গেল। জাদুঘররা বুঝে ফেললো যে আমাদের চেয়ে বড় জাদুঘর পৃথিবীতে কেউ নাই। তারপরে নিঃসন্দেহে এটা জাদু না, এটা আল্লাহ পাকের মুজিজা, আল্লাহ পাকের পক্ষ থেকে এটা নিশ্চয়ই একটা বিশাল নিদর্শন আয়াত। এবার মুসা আলাইহিস সালামকে মেনে নেওয়ার কারণে জাদুঘরদেরকে ফিরআউন মৃত্যুদণ্ড দিল। জাদুঘরদের একদিকে পা একদিকের হাত কেটে ফেলল। কিন্তু ওই সময় জাদুঘররা যে ঈমানের পরিচয় দিয়েছে, ওই ঈমান আমরা দেখাতে পারি না। জাদুঘররা বললো যে আমরা হক চিনে ফেলেছি, তোমার যা ইচ্ছা তুমি করতে পারো। আমরা মুসা এবং মুসার ভাই হারুন তার রবের প্রতি ঈমান নিয়ে আসছি, আশা করা যায় তিনি আমাদের সমস্ত বিগত গুনাহগুলোকে মাফ করবেন। এই জাদুঘরদের কথা এই কারণে আলোচনা করলাম যে তারা এক ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই। এই জাদুঘররা এক ওয়াক্ত নামাজও পড়তে পারেন নাই, রোজাও রাখতে পারেনি হয়তো।
আমাদের মতো 20 বছর 30 বছর তার ইসলামিক লাইফ লিড করেন নাই, এক মুহূর্তের মধ্যে ইমান এনেছেন, শাস্তি ফেরাউন তাদেরকে দিয়েছে। এই ইমান আনার কারণেই এই একটা সেজদা করার মাধ্যমেই জান্নাতে চলে গেছে। ফেরাউনের জাদুঘরও জান্নাতি, ফেরাউনের সময় জাদুঘররা জান্নাতি সব ইমানের কারণে। কিন্তু ফেরাও মানলো না, না ও তুমি জাদু শিখে আসছো মুসার কাছ থেকে, বুঝতে পারছো, তোমরা মুসার কাছ থেকে জাদু শিখে আসছো, ঠিক আছে। যাই হোক, এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে আরো সুযোগ দিলেন। এদিকে ফেরাউন তো তার সব জমিন করছেই, শিরক করছে, কুফর করছে, বাচ্চাদেরকে হত্যা করা, মেয়েদেরকে জীবিত রাখা, হ্যাঁ, জনগণকে ভাগ করে ফেলা, দুর্বলদের উপর জুলুম করা, এমন কোন জুলুম নাই সে করছে না। তার সবচেয়ে বড় জুলুম হচ্ছে সে নিজেকে আল্লাহ দাবি করছে, সে নিজেকে আল্লাহ দাবি করছে। এমন ভাবে বলছে, হামান উঁচু বিল্ডিং বানাও, আমি একটু উঁকি মেরে দেখতে চাই মুসার রব কেমন। কোরআনে এইভাবে বলা হয়েছে, হামান আমার জন্য উঁচু বিল্ডিং বানাও, আমি একটু দেখতে চাই উকি দিয়ে যে মুসার রব আসলে কোথায়। পিরামিড গুলো অনেক হিস্ট্রি আছে, এগুলো পড়বে, ওদিকে আজকে যাবো না আমি আলোচনায়। তো এবার মূল শেষ জায়গাটা এখানে, এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো অনেক সুযোগ দিলেন, প্রায় একটা দুইটা না, 9টা নিদর্শন আল্লাহ তাকে দেখালেন। 9টা, একটা নিদর্শন দেখানো হয়, সে ভয় পায়, ফেরাউন ভয় পায় এবং তার অনুসারীরা ভয় পায়, এবং গিয়ে মুসা আলাইহিস সালামকে বলে যে এবারের মতো আমাদেরকে ছাড় দাও, তোমার আল্লাহকে বলে এই আযাবটা বা গজবটাকে সরায় দাও, আমরা ঈমান নিয়ে আসবো, অথবা তোমার এই যে বনু ইসরাইল তোমার জাতি এটাকে ছেড়ে দিবে, চলে যাবে। তো মুসা আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ পাক আযাব উঠিয়ে নেয়, আবার শয়তানি শুরু করে। একবার হলো ফড়িং এর আযাব, সব জায়গায় ফড়িং আর ফড়িং, পঙ্গপাল। একবার আসলে উকুনের আযাব, উকুনের যন্ত্রণায় বাঁচতে পারে না। একবার আসলে ব্যাঙের আযাব, ব্যাঙের যন্ত্রণায় বাঁচতে পারে না। একটার পর একটা, একটার পর একটা। একবার আসলো যে ওই নীলনদ থেকে শুরু করে মিশরের যত জলাশয় সব রক্ত হয়ে গেল, রক্ত লাল, পানি খাওয়ার উপযোগী নেই। একবার মহামারী আসলো, ঘরে ঘরে মহামারী। এইভাবে একটা একটা না, 9টা আযাব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইভাবে পরীক্ষা করে, একটা দুইটা না। প্রত্যেকবার তার বক্তব্য এটাই, এইবারের মতো দয়া করে সরায় নাও, বনু ইসরাইলকে ছেড়ে দিব, তোমার দাওয়াতও কবুল করে। যখনই মুসা আলাইহিস সালাম দোয়া করে, আযাব চলে যায়, সে আর তার জায়গায় ঠিক থাকে না। চরিত্রগুলোকে মিলাবে, ফেরাউনদের চরিত্রগুলো কেমন হয়, বৈশ্বিক ভাবেও আঞ্চলিক ভাবেও। আর এবার সর্বশেষ কি, যখন সর্বশেষ ঘরে ঘরে মহামারী ঢুকে পড়ছে এবং ফেরাউনের ছেলে পর্যন্ত মারা যাচ্ছে, তখন এবার ওই রাজ্য পরিষদে যারা ছিল সবচেয়ে বড় বড় কাফেররা, তারা মিলে পরামর্শ করলো যে এবার আর বনু ইসরাইলকে আর মুসাকে কোনো সুযোগ দেওয়া যাবে, এবার এদেরকে সব সমূলে এদেরকে মেরে ফেলবো, তাহলে আমাদের পুরো জাতি কলঙ্ক মুক্ত হয়ে যাবে, সারা বিশ্ব থেকে মুসলিম ইসলাম সবগুলোকে মিটাই ফেলবো, তাহলে বিশ্বটা পবিত্র হয়ে যাবে। ফেরাউনের ভাবটা এরকম, বৈশ্বিক ফেরাউনের ভাবটা এরকম। এদিকে তারা তো দুর্বল, বনু ইসরাইল তো দুর্বল। মুসা আলাইহিস সালামকে তারা এইভাবে অভিযোগ করতেছে যে তুমি নবী হওয়ার আগে আমাদেরকে যেমন টর্চার করা হতো, এখনো তো এমন টর্চার করা হচ্ছে। মুসা আলাইহিস সালাম তখন জানিয়ে দিয়েছিলেন যে আল্লাহ পাক তোমাদেরকে অচিরেই বড় জায়গায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ, যদি তোমরা তোমাদের জায়গায় অটল থাকতে পারো। আল্লাহ পাক তোমাদেরকে অবশ্যই বিপদ থেকে বাঁচাবেন এবং তোমাদেরকে জমিনে শক্তিশালী করবেন যদি তোমরা ঠিক থাকতে পারো। ওরাই বলতো যে তুমি আসার আগেও আমাদেরকে ফেরাউন টর্চার করতো, এখনো টর্চার করো। শেষ ফাইনাল ব্লো হিসেবে ফেরাউন এবং তার পুরো অপশক্তি যে চেষ্টাটা করলো সেটা হলো যে তারা বনু ইসরাইলকে বললো তোমাদেরকে ছেড়ে দিলাম, যাও চলে যাও, মুসা তুমি তোমার কওমকে নিয়ে চলে যাও, দেশ থেকে বের হয়ে যাও, আর তোমাদের সাথে আমরা শত্রুতা করবো না, তোমাদের সাথে আমরা কোন রকমের সম্পর্ক রাখবো। তো মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে বের হয়ে যাচ্ছেন, এলাকা থেকে বের হয়ে যাচ্ছেন রাতের অন্ধকারে। রাতের বেলা তিনি পুরো বনু ইসরাইলকে নিয়ে, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ বনু ইসরাইলের মানুষ ছিল, দীর্ঘদিন অত্যাচার করতেছে তারা, যুগের পর যুগ, বলা যায় শতাব্দীর পর শতাব্দী, শতাব্দীর পর শতাব্দী।
তো এটা তাদের জন্য একটা বিশেষ দিন। এই আশুরার দিনে, এই আশুরার দিনের এই বিশেষ দিনে আল্লাহ রাব্বুল আলামিন বনু ইসরাঈল আর মূসা আলাইহিস সালামকে এই মিশর থেকে তারা বের হয়ে যাচ্ছে। বের হয়ে যেতে 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 এক পর্যায়ে তারা যখন লোহিত সাগরের সামনে গিয়ে দাঁড়ালেন, সামনে তো সাগর, বিশাল লোহিত সাগর, আর যাওয়ার কোনো জায়গা নেই। সামনে পুরো বিস্তৃত একটা লোহিত সাগর, নীল নদ না কিন্তু লোহিত সাগর। মূসা আলাইহিস সালাম আছেন, সাথে তার কওম বনু ইসরাঈল। দৃশ্যটাকে একটু ভাবেন। আর এইটাকেই ফেরাউন সবচেয়ে বড় সুযোগ হিসেবে নিয়ে বলে ফাইনাল ব্লো। একদম ফাইনাল একটা ব্লো দিব, এক ব্লোতে পুরো বনু ইসরাঈল শেষ হয়ে যাবে। ফেরাউন তার সবচেয়ে বড় সুপার পাওয়ার নিয়ে বনু ইসরাঈলের পিছনে ধাওয়া। বনু ইসরাঈল কিন্তু যুদ্ধ করতে চাচ্ছে না ফেরাউনের সাথে, তারা চলে যেতে যাচ্ছে তাদের এলাকা থেকে, তার অত্যাচার থেকে বের হতে যাচ্ছে। আর ফেরাউনের কাছে বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ার আছে, সবচেয়ে বড় সেনাবাহিনী নিয়ে সে বনু ইসরাঈলকে ধাওয়া দিচ্ছে। এবার সামনে লোহিত সাগর আর পিছনে ফেরাউনের সেনাবাহিনী, এইরকম মাঝখানে রিমরক পুরা বনু ইসরাঈল। এরকম সিচুয়েশনে কি হতে পারে মানুষের মনের অবস্থা, ইমানের অবস্থা, আমলের অবস্থা, তাকওয়ার অবস্থা, তাওয়াক্কুলের অবস্থা কি হতে পারে? এরকম একটা অবস্থায় বনু ইসরাঈলের কিছু মানুষ, এই জায়গাটা এত এত হৃদয় দাগ কাটার মতো একটা জায়গা, সূরা কসাস, সূরা শুআরা বিভিন্ন জায়গায় আসছে। যদি এই অংশটুকু কেউ বুঝতে পারে, সে এই উম্মতের মধ্যে কখনো হতাশাবাদীদের অন্তর্ভুক্ত হবে না। এই অংশটুকু, এই ফেজটুকু যদি কেউ বুঝতে পারে, সামনে লোহিত সাগর, মূসা আলাইহিস সালাম আর বনু ইসরাঈল, যাওয়ার কোনো জায়গা নেই। দীর্ঘ শতাব্দীর পর শতাব্দীর জুলুম থেকে তারা বের হয়েছে রাতের অন্ধকারে। একদিন দুই দিনে নয়, এটা চলেছে 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 100 বছর জুলুম তাদের উপরে। তাদের জন্য কত বিশেষ দিন, এটা বিশেষ মুহূর্ত, আশুরার দিন, মুহররম। আর এইটাকে সুযোগ হিসেবে নিয়েছে কাপুরুষ ফেরাউন। কাপুরুষরা পিছন থেকে আক্রমণ করতেছে, আবার তার সবচেয়ে বড় সুপার পাওয়ার নিয়ে একদম ফাইনাল ব্লো দিব, পুরো সবগুলোকে শেষ করে ফেলবে। ঠিক যেমন ওয়ার্ল্ড ওয়াইড পুরো মুসলিমদেরকে মেরে শেষ করে ফেলবে, শুধু ওই মুসলিমদেরকে রাখবো যারা আমাদের পা চাটবে অথবা আমাদের বুঝানো ইসলাম বুঝবে। ফাইনাল ব্লো, একদম ফাইনাল ব্লো। এখন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কাফেররা প্রিলিমিনারি কোনো গেম খেলতেছে না আমাদের সাথে, একদম ফাইনাল ব্লোতেই তারা আছে আমাদের সাথে। এবার মূসা আলাইহিস সালামের কওমের কিছু মানুষ বলা শুরু করলো, স্বাভাবিক। যেমন কি ভাষা, কওমের মানুষ বলতেছে, ইয়া মূসা, হে মূসা, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা তো ধরা পড়ে গেলাম মূসা। খুব স্বাভাবিক। যেমন আমরা এখন বলি উম্মার কি হবে, চারদিকে এই অবস্থা, ভারত এইদিকে, ইসরায়েল এইদিকে, আমেরিকা ওইদিকে, কাফেররা এই শক্তিশালী, সেকুলাররা, বামরা, রামরা, নাস্তিকরা, আমরা যাবো কোথায়? ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেছি, কোন দিকে আমাদের নাজাতের পথ কোথায়? এত ফিতনা, এত ফাসাদ, আমরা তো বেরোতে পারতেছি না। ঠিক আমাদের সাইকোলজি চিন্তা করে, ওই সময় বনু ইসরাঈলের সাইকোলজি চিন্তা করে, আমরা ধরা পড়ে গেলাম, মূসা কোথায় যাবো? এই সময় মূসা আলাইহিস সালামের এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা একটা মানুষের জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট। এই সময় মূসা আলাইহিস সালাম মুহূর্তের মধ্যেই বলে ফেললেন, কাল্লা, কশ্চিৎ কালো, কিসের ধরা পড়ে গেছে? কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখান। কি কনফিডেন্স ভিতরে, কি তাওয়াক্কুল, কি ঈমান! চিন্তা করছেন এই জায়গাটা? সামনে সাগর, দেখা যাচ্ছে কোনো রাস্তা নাই, পুরো একটা জাতিকে নিয়ে বের হয়ে আসছি আমি, আমার সাথে আমার পুরো জাতি, একজন নবীর সাথে, আর পিছনে এত বড় সুপার পাওয়ার ধাওয়া দিচ্ছে। জাতির লোকরাই বলতেছে আমরা তো ধরা পড়ে গেছি। সিম্পল। এখানে কোনো রেভলিউশনে নামেন, এরকম শত শত লাখ লাখ মানুষ বলবে, কিসে নামলেন, কিসে নামাইলেন আমাদেরকে, কিসের ইসলামী বিপ্লব, অভ্যুত্থান, আমাদের সুসাইড অ্যাটেম্পটে নিয়ে আসছেন। মূসা আলাইহিস সালাম বলেন, কাল্লা, কখনো না, কোশ্চিন কালেও না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখান। কি আত্মবিশ্বাস! এরকম নেতা কোথায় পাবেন? এরকম নেতা কোথায়? এইরকম আত্মবিশ্বাস কার মধ্যে আছে? এইরকম তাওয়াক্কুল কার মধ্যে আছে? ওইরকম আল্লাহর বান্দাই বা কোথায়, যার সাথে আল্লাহ পাকের এমন সম্পর্ক আছে
যে আল্লাহ পাকের উপরে এত বিশ্বাসজনতা বলতে পারে আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন ইনশাআল্লাহ। কিসের ফেরাউন আর কিসের লোহিত সাগর আর কিসের তোমার সুপার পাওয়ার, আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখান। এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মূসা আলাইহিস সালামের এই পরীক্ষা চলে গেল। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তাৎক্ষণিক বললেন, ব্যাস এবার তুমি তো পরীক্ষা পাশ করে গেছো মূসা, তুমি পরীক্ষা পাশ করে গেছো, তোমার লাঠি এবার ছুঁড়ে মারো। এবার এমন ঘটনা ঘটলো যেটা পুরা মহাবিশ্ব কখনো ঘটে নাই। মহাবিশ্ব কখন এমন কোন ঘটনা সাক্ষী হয় নাই যেটা এখন হবো আশুরার দিনে। যখন মূসা আলাইহিস সালাম এমন তাওয়াক্কুল দেখালেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার লাঠি ছুঁড়ে মারো, তোমাকে আর কিছু করতে হবে না, লাঠিটা খালি ছুঁড়ে মারো। তিনি লাঠি ছুঁড়ে মারলেন, এই লোহিত সাগর থেকে 12টা রাস্তা বের হয়ে গেল, একটা দুইটা না, 12টা রাস্তা। আর এই 12টা রাস্তা দিয়ে বনু ইসরাইলের 12টা কওম পার হয়ে যাচ্ছে। এইরকম দৃশ্য এই মহাবিশ্বে কোথাও দেখা যায়। আর এটা কোনো কাল্পনিক পশ্চিমাদের হিস্ট্রি না, ট্রয়ের হিস্ট্রি কাল্পনিক, তারপরে এই যে আরো কি কি হিস্ট্রি বানাইছে এরা, 313 ব্যাটল বদর থেকে নিয়েছে মনে হয়, ওইখানে একটা হিস্ট্রি বানাইছে, 313 নিয়ে একটা পার্সিয়ান থেকে ঠেকাই দিয়েছে। হ্যাঁ এরকম না, এরকম অনেক মানে অতিরঞ্জিত হিস্ট্রি এদের আছে। এটা হচ্ছে হিস্ট্রি যেটা পৃথিবীতে ঘটেছে। আশুরার দিনে এই ঘটনাটা ঘটেছে পৃথিবীতে, যে পুরো লোহিত সাগর বিভক্ত হয়ে 12টা রাস্তা আল্লাহ পাক তৈরি করে দিয়েছে। কিন্তু কোন সিচুয়েশনে এটা হয়েছে এটা তো আমরা বুঝি, কোন তাওয়াক্কুল দেখানোর পরে হয়েছে, কোন ঈমান, কোন আত্মবিশ্বাস, কোন ইখলাসের কারণে হয়েছে। বাস এবার 12টা রাস্তা দিয়ে তারা পার হয়ে যাচ্ছে। 12টা তো আচ্ছা, এরকম কিন্তু শুধু মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে না। আমরা যদি দেখি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওই গাড়ের সাওরের মধ্যে হিজরত করছেন, তিনি যখন গাড়ের সাওরে যখন আত্মগোপন করলেন, ওই উপরে তারা হাঁটতেছে, সিরাতের পাতায় আসছে পায়ের খসখস আওয়াজ শোনা যাচ্ছে উপরে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিচে তাকালেই আমাদেরকে দেখে ফেলবে। দেখে করেন নাই, নিচে তাকালেই আমাদেরকে দেখে ফেলবে গাড়ের সাওরে, আর তো কেউ নেই সেখানে। ওরা প্রায় পৌঁছেই গেছে, 100 উট পাবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত বা মৃত নিয়ে যেতে পারে। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। কি রকম মানে আসলে ভাষায় ব্যক্ত করতে পারবো না, কি রকম আত্মবিশ্বাস, কি রকম তাওয়াক্কুল আল্লাহ পাকের প্রতি। কেমন মানুষ ছিলেন তারা আসলে, কেমন মানুষ ছিলেন। উপরে দুশমন হাঁটতেছে, পা দেখা যাচ্ছে, নিচে তাকালেই দেখে ফেলবে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম একটা সিচুয়েশনে তিনি বলছেন লা তাহজান, লা তাহজান, টেনশন করো না, দুশ্চিন্তা করো, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। ঠিক নমরুদ ফেলে দিল না ইয়াকে, ওই ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি চললাম আমার রবের পথে, তিনি আমাকে পথ দেখাবেন। আগুনে পড়া অবস্থাতেও জিবরাইল আলাইহিস সালাম বলছিলেন যে তোমার কোনো প্রয়োজন আছে নাকি আমার কাছে? না, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি একাই উত্তম কর্মবিধায়ক। হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। উহুদের যুদ্ধ করার পরে, উহুদের যুদ্ধে ক্ষতবিক্ষত অবস্থায় সাহাবীরা বসে আছেন। এরকম সময়ে খবর আসলো যে হামরাউল আসাদে আবু সুফিয়ানের বাহিনী আবার আক্রমণ করছে। হামরাউল আসাদ থেকে আবু সুফিয়ানের বাহিনী তোমাদেরকে আবারও আক্রমণ করার জন্য আসতেছে, ভয় করো ওদেরকে। কোরআন এভাবে আসছে, ওদেরকে ভয় করো তোমরা। তো ওই ক্ষতবিক্ষত অবস্থায় সাহাবীরা বললেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, ভয়ের কিছু নাই, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। এইভাবে ইতিহাস পুনরাবৃত্তি করেছে মুমিনদের ক্ষেত্রে। এবার যখন 12টা রাস্তা হয়ে গেল, তারা তো মাশাআল্লাহ পার হয়ে যাচ্ছে, পার হয়ে গেলেন। এবার ফেরাউনের যত ক্ষমতাই থাক, সব শেষে, দিন শেষে ফেরাউনটা একটু মাথা মোটা হয়। ফেরাউনদের যত ক্ষমতাই থাক, দিন শেষে ফেরাউনরা মাথা মোটা হয়। তারা বুঝতে পারে না আসলে আল্লাহ পাকের একটা মাস্টার প্ল্যান আছে সবকিছুকে কেন্দ্র। ফেরাউনরা মনে করে যে তারাই প্ল্যান মেক করে,
কিন্তু তারা এটা বুঝে না যে আল্লাহ পাক তাদেরকে প্ল্যানের দিকে টেনে নিয়ে আসেন। এটা ফেরাউনরা বুঝতে পারে না। এবার এই ফেরাউন এবং তার দলবল কি চিন্তা করলো যে আমরাও পার হয়ে যাই 12টা রাস্তা দিয়ে, তাই না? এবং সে অ্যাটেক দ্বারা নিল, বনু ইসরাঈলকে ধাওয়া করলো। আল্লাহ রাব্বুল আলামিন এক দিনের, এক মুহূর্তের মধ্যে, একটা দিনেই তো হয়েছে না, একদিনে অল্প সময়ের মধ্যেই পুরা বিশ্বের সবচেয়ে বড় কাফেরদের সুপার পাওয়ারকে ধ্বংস করে দিল, সমূলে ধ্বংস করে দিল, সমূলে আল্লাহ পাক টেনে নিয়ে আসলেন তাদেরকে এই বিস্ময়কর ঘটনার দিকে। এই সবচেয়ে বড় ঐতিহাসিক ঘটনাটার দিকে আল্লাহ পাক তাদেরকে টেনে নিয়ে আসলেন। তারা ঘটনা মেক করে নাই, আল্লাহ পাক তাদেরকে ঘটনার দিকে টেনে নিয়ে আসলেন। বারবার মুসা, ফিরআউন, আশুরা, মুহররম এই কথাগুলো দিয়ে বেসিক্যালি আমাদেরকে মেসেজ দেওয়া হয় যেন আমরা ফিরআউনের মতো কোনো আচরণ না করি এবং আমরা যেন বনু ইসরাঈলের মতো এখানে সবর করতে পারি। এরপরে বনু ইসরাঈল কি হয়েছিল সেটাও একটু আলোচনা করতে হবে, না হলে আলোচনাটা অসম্পূর্ণ থেকে যাবে। শেষ করার আগে এটা আগে একটু বুঝবেন, এখানে ফেরাউন সদল বলে যখন দূরে মরতেছে তখন ফেরাউন ঈমান আনছে। সে আমানতু বিরাব্বি হারুন ওয়া মূসা, দুবার সময় যখন সে লোহিত সাগরে ডুবছে সে সদল বলে, তখন সে বলছে যে আমি মূসা এবং হারুন আলাইহিস সালাম তাদের রবের প্রতি ঈমান আনলাম। কে বলছে? যত যে নাস্তিক, রামবাম, সুশীল প্রগতিশীল দেখেন না আমাদের সমাজে, এরা বড়ার সময় ঠিকই ঈমান আনে, নিশ্চিত ঈমান আনে। কিন্তু কোরআন বলছে তাদের অবস্থা তখন কি হয়। ফেরেশতারা তাদের পাখা দিয়ে চেহারার মধ্যে বাড়ি মারতে থাকে ওদের। সূরা মুহাম্মদ পড়লে দেখবে ওই জীবিত থাকা পর্যন্তই নাস্তিকতা, ওই সুশীলতা, ওই রাম, ওই বাম, প্রগতিশীলতা, মরার সময় সবাই মুসলিম হয়ে যায়। তখন ফেরেশতারা চেহারার উপরে বাড়ি দেয়, বলে যে তোমার শরীকদেরকে ডাকো, তোমার সেই শরীকদেরকে ডাকো যাদের তোমরা ইবাদত করতে দুনিয়া। আমরা যা দেখি না, ইনভিজিবল ওয়ার্ল্ডটা অনেক ডেঞ্জারাস, যেটা আমরা বুঝি না, দেখতে পারি না। এই নাস্তিকতা, যে সেকুলারিজম, ডেমোক্রেটিক থটস, যত কিছু আছে এগুলোকে আপনি সমুদ্রের উত্তাল ঝড়ে ছেড়ে দেন, সব আস্তিক হয়ে যাবে। আসমানে বিমান কাগজ শুরু করলে সব আস্তিক হয়ে যায়, কেউ নাস্তিক থাকে না। তো ফেরাউন দেওয়ার সময় বলতেছে আমি মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ পাক তখন বলছেন আল্লাহ এখন এত বছর তোমাকে সময় দিলাম, ফাসাদ সৃষ্টি করলা, সারা দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করলা, কত জুলুম করলা, নিজেকে আল্লাহ দাবি করবো, নিজেকে সে আল্লাহ পর্যন্ত দাবি করবো। আল্লাহ এখন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলেছেন এখন ঈমান আনছো, আল্লাহ এখন ঈমান আনলা তুমি, ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, এর পূর্বে ইতিপূর্বে তুমি শুধু সীমা লঙ্ঘন করছো। তবে তোমাকে কেন্দ্র করে আমি একটা কাজ করবো, আল্লাহ পাক সেটা বলেছে আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজকে তোমাকে তো ক্ষমা করা হবে না, মাফ তো করা হবেই না, আর তওবা তো কবুল করা হবেই না, কিন্তু তোমার এই বডিটাকে আমি প্রিজার্ভ করব, তোমার এই বাদান, তোমার এই দেহটাকে আমি সংরক্ষণ করব। কেন সংরক্ষণ করবেন আল্লাহ পাক? এমনি জাদু করে রাখার জন্য, লিতাকুনা লিমান খালফাকা আয়া, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। এটা হচ্ছে পুরো হিস্ট্রির মূল কথা, যে আজকে আমি তোমার দেহটাকে প্রিজার্ভ করব এই কারণে যাতে তোমার পরবর্তীতে যারাই তোমার মতো আচরণ করবে তাদের সবার জন্য তুমি দৃষ্টান্ত হয়ে থাকো। তাহলে ফেরাউনের ক্যারেক্টারটা কি শুধু গল্পের জন্য আনা হয়েছে? প্রত্যেক পলিটিশিয়ানকে শিখানোর জন্য আনা হয়েছে তুমি ফেরাউন হয়েও না, যাকে আল্লাহ ক্ষমতা দিবেন তাকে শেখানোর জন্য আনা হয়েছে যে ফেরাউন হয়েও না। ঈশ্বর দাবি করো না, আল্লাহর জায়গায় নিজেকে দিয়ে যাওয়ার চেষ্টা করো না, আল্লাহর বিধানের উপর নিজের বিধান রচনা করার চেষ্টা করিও না, আল্লাহর দিনকে তাচ্ছিল্য করো না, অবজ্ঞা করো না, আল্লাহর দিনকে অস্বীকার করিও না। কি জন্য আনা হয়েছে? এই কারণে লিতাকুনা লিমান খালফাকা আয়া, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যাদের মধ্যেই এই ফেরাউনি স্বভাব থাকবে তাদের সবার জন্য এই লাশটা বা মমিটা হচ্ছে নিদর্শন। এবার
আল্লাহ পাক এইটাকে সংরক্ষণ করলেন, লাশটাকে সবার জন্য নিদর্শন হিসেবে, এবং ফেরাউনের এই পুরো বিশাল বাহিনী ধ্বংস হল। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই যে বনু ইসরায়েলের সামনে, যে বনু ইসরায়েলের চোখের সামনে ঘটনাগুলো ঘটলো, এবার ভালো করে বুঝেন, যেটা বললাম যে বনু ইসরায়েল সম্পর্কে কিছু না বুঝলে আলোচনার শেষ অংশটা অসম্পূর্ণ থাকবে। যে বনু ইসরায়েলের চোখের সামনে এই ঘটনা ঘটলো আশুরার দিনে, তো যে বনু ইসরায়েলের সামনে এই ঘটনা ঘটলো, এই ঘটনা ঘটার 40 দিনের মধ্যে ওই বনু ইসরায়েল আবার বাছুর পূজা শুরু করল। এটা হচ্ছে আমাদের মতো চরিত্র। আমরাও চাই যে উম্মতে মুহাম্মাদের উপর এত এত নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, এত এত নিয়ামত, এত এত নিয়ামত, নিয়ামতের পর নিয়ামত, নিয়ামতের পর নিয়ামত, সুযোগের পর সুযোগ, সুযোগের পর সুযোগ, তারপর আমাদের আচরণ বনু ইসরায়েলের মতো। আমরাও শিরকে লিপ্ত হয়ে গেছে, কুফরিতে লিপ্ত হয়ে গেছে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালে মানুষ মুমিন থাকছে, সন্ধ্যা হইতে হইতে কাফের হয়ে যাচ্ছে। ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, সন্ধ্যা করতেছে মুমিন অবস্থায়, সকাল করছে কাফের অবস্থায়। ইয়াবিউর রাজুলু দীনাহু লিআরাদিদ দুনিয়া, দুনিয়ার জন্য মানুষ দিনকে বিক্রি করে দিচ্ছে। ওই বনু ইসরায়েলের চরিত্র আমাদের মধ্যে ঢুকে গেছে। শিক্ষা নেইনি আমরা। যে ফেরাউনের কবল থেকে বাঁচার মতো এত মহা ঐতিহাসিক ঘটনা কথা চোখের সামনে ঘটলো, 40 দিন যেতে না যেতেই তারা আবার বাছুর পূজা শুরু করল। শুরু তাই না, বনু ইসরায়েলের মধ্যে মানুষ বলা শুরু করলো, মূসা তোমার আল্লাহকে একটু দেখতে চাই। কাদের সামনে? এই বনু ইসরায়েলদের সামনেই ফেরাউনকে ঢুকিয়ে মারলেন আল্লাহ রাব্বুল আলামিন। তাদেরকে আল্লাহ শক্তিশালী করলেন, দুর্বল ছিল, তাদের ছেলেদেরকে জবাহ করা হতো, মেয়েদেরকে জীবিত রাখা হতো, তাদেরকে ডিভাইড এন্ড রুলে রাখা হতো, এত জুলুম তাদের উপর করা হতো। ওরা যখন এত বড় নিদর্শন দেখলো, তারপরে 40 দিনের মধ্যেই আবার বাছুর পূজা শুরু করে দিল। মূসা আলাইহিস সালাম গিয়েছেন তাওরাত নিয়ে আসতে, এই তাওরাত আনতে আনতেই তারা বাছুর পূজা শুরু করল। সামেরি নামে একজন ব্যক্তি ছিল, সামেরি, এই ব্যক্তি সোনা দিয়ে বাছুর নির্মাণ করছে, মানুষ পূজা শুরু করল। এই বনু ইসরাইল বলা শুরু করলো, মূসা তোমার আল্লাহকে দেখতে চাই। কেমন আল্লাহ তোমার দেখতে চাই? শুধু তাই না, এই বনু ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা বাইতুল মুকাদ্দাসে যাবে, তোমাদের কাজ হচ্ছে ফেরাউনের কবল থেকে তো উদ্ধার করেছি তোমাদেরকে আমি, এখন তোমরা বাইতুল মুকাদ্দাসে যাও, ওখানে আমালেকা নামে একটা সম্প্রদায় আছে, ওদের সাথে যুদ্ধ করতে হবে তোমাদেরকে, মানে তোমাদেরকে জিহাদ ফি সাবিলিল্লাহ যেতে হবে, তোমাদেরকে এখন আল্লাহর জন্য জিহাদ করতে হবে, তাহলে বাইতুল মুকাদ্দাস তোমাদেরকে আমি দিব। ঠিক আছে? এবার এই বনু ইসরাইল, যে বনু ইসরাইলের জন্য আল্লাহ পাক এত কিছু করলেন, সেই বনু ইসরাইল বলছে ইয়া মূসা, হে মূসা শোনো, এর ভালো করে শুনেন। বনু ইসরাইল বলছে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার রব যাও, মূসা গিয়ে যুদ্ধ করো। মানে ফেরাউনের যে চরিত্রটা ছিল, এটা আস্তে আস্তে কনভার্ট হতে শুরু করলো বনু ইসরাইলের উপরে। মানে ফেরাউনের যে চরিত্র, ফিলোসফিটা ছিল, স্বভাবটা ছিল, জুলুমগুলো ছিল, খাসলাত ফিতরা, এইটা আবার বনু ইসরাইলের উপরে ফিট হওয়া শুরু হলো। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি যাও আর তোমার রব গিয়ে যুদ্ধ করো। ওয়া ইন্না হাউনা কাঈদুন, এটা বলে ক্ষান্ত হয়নি, আরো বলছে আমরা এখানেই বসে থাকবো। ইন্না হাউনা কাঈদুন, আমরা এখানে বসে আছি। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মূসা তুমি যাও আর তোমার রব গিয়ে যুদ্ধ করো। ওখানে যে যুদ্ধ করবো বাইতুল মুকাদ্দাসে, আমালেকা সম্প্রদায় আছে, বিশাল শক্তির অধিকার, আমরা কি পারবো ওদের সাথে? তুমি যাও আর তোমার রব গিয়ে যুদ্ধ করো। ঠিক আমাদের উম্মার যে আচরণ এখন, সবাই দিনের বিজয় চান, দিনের জন্য অনেক বড় বড় কথা বলেন, অনেক আবেগ দেখান, কাজের কাজ কিছুই করেন না আপনারা। ঠিক আছে, আমি ডাইরেক্ট কথা বলি, কাজের কাজ তাই আপনাদের। পড়াশোনা করতে চান না, ওলামা কেরামের সহবত তো নাই, আলেম তো মানেনও না কাউকে, কাকে যে মানেন আল্লাহ ভালো জানেন, কাকে যে আলেম মনে করেন আপনারা সেটাও তো জানি না। সবচেয়ে বড় পণ্ডিত ব্যক্তি আপনাদের কাছে কিছুই না, আপনাদের সাথে তারা তো ফেসবুকে পারে না, আপনার তো অনেক জ্ঞান। কাজের কাজ কোনো কাজ নাই, পড়াশোনা নাই, কোনো জামা নাই, কোনো ইমারও নাই, কোনো আনুগত্য নাই, কোনো নেতা মানা নাই, কোনো সাংগঠনিক তৎপরতা নাই, কিছুই নাই, ঘরে শুয়ে শুয়ে ব্যাস ভাই তোমরা যাও গিয়ে দিন কায়েম করো, আমরা আছি এখানে বসে। আপনারা ওই বনু ইসরাইলের মধ্যেই কাজ করেন, ওকে মানতেও পারেন না। আর হ্যাঁ, এটাও সত্য যে মূসার মতো কোনো নেতাও আপনাদের নাই,
আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি অনেক আগেই বলছেন এই কথা, বহু আগেই বলছেন যে তুমে হুরো তো কোই চাহনে ওয়ালা হি নেই, হুর তো আছে আল্লাহ পাক রেখেছেন তোমাদের জন্য, কিন্তু তোমরা যে শাহাদাতের মধ্য দিয়ে পাবা হুরকে চাহনে ওয়ালাই তো তোমাদের মধ্যে নাই। জলওয়ায় তুর তো মौजूद है मूसा ही नहीं, তুর পাহাড় মौजूद আছে, মুসাই নাই। প্রত্যেকটা কথা তিনি বলেছেন জবাবে শিকওয়া করবো, জবাবে শিকওয়া। ওর একটা বিখ্যাত কবিতা আছে জবাবে শিকওয়া, এর মধ্যে বিস্তারিত লিখছেন। তো এই বনু ইসরাইলের আচরণ আমরা করা শুরু করবো, যাও তুমি যাও তোমার রবকে যুদ্ধ করো। এই উম্মতের পরাজয় শুরু হয়েছে ওই দিন থেকে, যেদিন থেকে উম্মত জিহাদ ছেড়ে দিয়েছে। ডানাগামী বহুত কথা আপনাকে মানুষ বোঝাইতে পারে, বলতে পারে, এর চেয়ে অকাট্য সত্য কোনো কথা নাই। এই উম্মতে মুহাম্মাদের পরাজয় সব দিক থেকে ঈমান, আমল, আখলাক, চিন্তা, চেতনা, ব্যক্তিত্ব, চরিত্র, রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি, অর্থনৈতিক শক্তি, সব দিক থেকে যে পরাজয়গুলা, এগুলোর অন্যতম শ্রেষ্ঠ কারণ হলো জিহাদ ছেড়ে দাও। ঠিক আমাদের সম্প্রদায়ের ঘরে যেমন তারা যায় নাই, ব্যাস তাদের আচ্ছা তারা এখন যায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা মারাত্মক শাস্তি দিয়েছেন আমারে। আল্লাহ রাব্বুল আলামিন তখন 40 বছর তাদেরকে তিহ নামক উপত্যকায় এরকম করে ঘুরপাক পাক খাওয়াইছে। আচ্ছা ঠিক আছে, যুদ্ধ করবি না, আল্লাহ রাস্তায় জীবন দিবি না, জিহাদ করবি না, ঠিক আছে, এবার সকালবেলা উঠে এরা হাঁটা শুরু করে, হাঁটতে আবার রাত্রেবেলা গিয়ে দেখে প্রথম জায়গাতে এসে উপস্থিত হচ্ছে উন্মুক্ত একটা কারাগারের মধ্যে। আল্লাহ পাক রেখে দিয়েছে কারাগার। সুবহানাল্লাহ বলতেছেন না, আমাদের অবস্থা, সুবহান তো বলতেছেন না বুঝে, আমাদের অবস্থাটাও এখন এরকমই। আমরা যারা আছি এই বাঙালি মুসলিম জাতির কথা যদি বলেন, এতটুকুই থাকি, ডানে নামে না গেলাম, আমরা ওই 40 বছর না আরো বহু বছর থেকে ওই ঘুরপাক খাচ্ছি একই জায়গার মধ্যেই। উদ্ধারিত রাস্তা নাই, সাফল্য, ফলাফল বা আমাদের যেটা আমরা বিজয় চাই, ওই বিজয়ের মধ্যে আমরা নাই। ঠিক আছে, 40 বছর ধরে তাদেরকে 40 বছর ধরে ঘোরানো হয়েছিল। কাদের কথা বললাম? এই বনু ইসরাইলকে 40 বছর ধরে তিহ নামক উপত্যকায় এইভাবে ঘোরানো হয়েছে। কেন? কারণ তারা আল্লাহ পাকের একটা ফরজ বিধানকে অস্বীকার করে, যেটার মধ্যে তাদের সাফল্য ছিল। 40 বছর আল্লাহ শাস্তি দিলেন, আমরা ছেড়ে দিয়েছি আমাদের সেই বিধানটা, আল্লাহ পাক আমাদেরকে ঘোরাচ্ছেন গণতন্ত্রের ব্যালট বাক্সের চারপাশে। 40 বছর না, আরো 400 বছর ঘুরলেও এখানে কোনো সাফল্য পাবেন না। আরো 400 বছর ঘুরেন, কিছুই হবে না, কিছুই না। অন্তত যারা আল্লাহর পথে যুদ্ধ করে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আল্লাহর পথে যারা যুদ্ধ করে তারা মারে এবং মরে। আল্লাহ বিরোধী তাগুতের যত রাস্তা আছে, এখানে মারবেন না, খালি মরবেন। এটাই হলো সমান আপনাদের জন্য। এইভাবে বনু ইসরাইলকে আল্লাহ পাক শাস্তি দিলেন। তারপরে বনু ইসরাইলের হোশ ঠিকানামে আসলো। বনু ইসরাইল বুঝলো যে এটা কাজটা ভুল হয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা নেতা দিলেন, একজন নেতা দিলেন, যার নাম তালুত। এবং তালুতের সেনাবাহিনী ছোট, এত হিউজ পঙ্গপালের মতো বনু ইসরাইল ছিল না। তার সেনাবাহিনীর মধ্যে টিকে ছিল মাত্র 313 জন। এই 313 জনের মধ্যে একজন ছিল দাউদ আলাইহিস সালাম। তারা গিয়ে বাইতুল মুকাদ্দাসে যুদ্ধ করলেন, আল্লাহ পাকের সেই ফরজ বিধান বাস্তবায়ন করলেন, আল্লাহ পাক বিজয় দান করলেন। ওটাই শিক্ষা যে এই উম্মতেও সেরকম কিছু কোর মানুষ বের হবে। এটা হিস্ট্রি রিপিট হবে, যেহেতু আবার হিস্ট্রি অবশ্যই রিপিট হবে, এটাই নিয়ম। তাই এই উম্মতের মধ্যেই আবার কিছু কোর মানুষ বের হবে, যাদের নেতা থাকবে একজন তালুতের মতো। দেখা যাবে তাদের মধ্যে এমন ইমানদার কিছু মানুষ থাকবে যাদের সংখ্যা কম হলেও আল্লাহ পাক তাদের হাতে আবার এই বিজয়গুলো দিল। তারপরে কিন্তু পুরো বনু ইসরাইলের অবস্থা চেঞ্জ হয়ে গেল। এরপর দাউদ আলাইহিস সালামের শাসন আসলো, 40 বছরের শাসন। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব আসলো। বনু ইসরাইল আস্তে আস্তে সমৃদ্ধ হতে লাগলো, একদম উন্নতি সর্বশিখরে। এরপরে গিয়ে তারা আবার খারাপ হওয়া শুরু করলো, শিরক ঢুকে গেল, সুদ খাওয়া শুরু করলো, তারা জিনা করা শুরু করলো, মতমার করা শুরু করলো। এভাবে আস্তে আস্তে তারা আবার ধ্বংস হলো। আবার নেবুজাদনেজারের হাতে একবার মার খেলো, রোমান সম্রাট টাইটাসের হাতে মার খেলো। এরকম করতে করতে তারা আবার আস্তে আস্তে অভিশপ্ত হওয়া শুরু।
শেষে মাকদুব হলো, মাকদুব অভিশপ্ত, ইহুদি জাতি হয়ে গেল শেষে কি অভিশপ্ত। তাদের সাথে আমাদের দফায় দফায় কত যুদ্ধ হলো এবং এখনো হচ্ছে এবং শেষ জামানাতেও হবে। তাদের মধ্যে থেকেই একজন বের হয়ে বলবে আমি তোমাদের রব, ওদের মধ্যে থেকে একজন বের হয়ে বলবে যে আমি মাসিহ তোমাদের রব। আর দুনিয়ার বহু মানুষ, অগণিত মানুষ তাকে রব হিসেবে স্বীকার করবে, যেটাই যে ক্যারেক্টার নাম দাজ্জাল, যার সাথে মুসলিমদের যুদ্ধ হবে। মুমিনদের, খাঁটি মুমিনদের, প্রোটেস্ট্যান্ট মুসলিমদের কথা বলছে না, কাফেরদের দাস মুসলিমদের কথা বলছে না। এভাবে হিস্ট্রি আবার রিপিট হবে। মাসিহুদ দাজ্জাল সে নিজে এবং তার অনুসারীদেরকে নিয়ে 40 দিন এই বিশ্বটাকে শাসন করবে এবং তার শাসন থেকে বিশ্বের কোন অঞ্চল বাকি থাকবে না। আপনাদের ঢাকা শহরও না, কোন অঞ্চলই বাকি থাকবে না। কেউ বুঝে হোক আর না বুঝে হোক তার এজেন্ট হয়ে কাজ করা শুরু করবে। যেমন এখন বহু মানুষ কাজ করতেছে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে, হয়তো সে নিজে জানেও না যে সে তাদের একজন হয়ে গেছে, কিন্তু সেম এজেন্ডা তারা বাস্তবায়ন করছে। বিশ্বের সামনে এইরকম হিস্ট্রিগুলো আবার রিপিট হবে। আমরা যতই মানে সুশীল টক করি না কেন, আগামী বিশ্বের এই অনিবার্য কনফ্লিক্ট গুলা আমরা এড়াতে পারবো না। সবকিছুর মূল কথা এটাই যে তারা ইসলামের বিনাশ দেখতে চায় এবং মুসলিম জাতির ধ্বংস দেখতে চায়, সারা বিশ্বের শয়তানকে বিজয় করতে চায় এবং সেই মুসলিমদেরকে তারা জীবিত রাখতে চায় যারা ওদের পা চাটবে, যারা ওদের বুঝ অনুযায়ী ইসলামকে বুঝবে, তাদেরকে তারা কোনো ক্ষতি করবে না, করতে চাইবে না। এভাবেই তারা পুরো বিশ্বব্যাপী শয়তানের রাজত্ব কায়েম করতে চায়। কিন্তু আল্লাহ পাকের মহাপরিকল্পনা এখানে ডিফারেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন পুরো শয়তানদেরকে আবার একসাথে টেনে নিয়ে আসতেছেন, যাতে ওয়ান ব্লোতে, একটা ফাইনাল ব্লোতেই আল্লাহ পাক সবাইকে একসাথে ধ্বংস করে দেন। এবং পৃথিবীতে 40 বছরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো একবার ওই দাউদ আলাইহিস সালামের মতো, সুলাইমান আলাইহিস সালামের মতো, ওমর রাদিয়াল্লাহু আনহু সময়ের মতো ওই রকম ইসলামী খেলাফা আল্লাহ রাব্বুল আলামিন আবারও বাস্তবায়ন করাবে। এটা হলো ওয়ার্ল্ডের ফিউচার, যেটার সাথে মহররম মাস, আশুরার দিন, এই যে আমাদের সাওম এবং যে ঘটনাকে বেস করে আমরা সাওম রাখি, এগুলোর একটা নিমূল আধ্যাত্মিক যোগসূত্র আছে। এটা বোঝার জন্য আমাদের সবার ইন্টেলেকচুয়াল চিন্তার লেভেলগুলোকে উন্মুক্ত করতে হবে এবং অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটা ফেজই পড়াশোনা করতে হবে। হিস্ট্রি, প্রেজেন্ট ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এবং আখিরুজ্জামান, তিনটাই পড়াশোনা করে ডটস গুলোকে মেলানোর চেষ্টা করতে হবে। এটাই হলো আমাদের মূল কাজ। খালি মানে অনলাইনে পড়ে থাকা, কুতর্ক করা, সময় নষ্ট করা, অযথা শুধু ইসলামের জন্য কিছু আবেগ শো করার নাম আসলে দিনের খেদমত না বা দিনের সঠিক বুঝ এটা না। এভাবে হবে না, এভাবে কিছুই হবে না। এভাবে যে কিছুই হবে না তার প্রমাণ তো দেখতেই পারতেছে। যেমন হাদিসটা শুরুতে বললাম না যে এই দিনে আল্লাহ পাক একটা পুরো কওমের তওবা কবুল করেছেন। হ্যাঁ, আর ভবিষ্যতেও এরকম অনেক কওমের তওবা আল্লাহ কবুল করবেন এই দিনে, আশুরার দিন। তওবার মেজাজই কোথায়? সবাই তো পুরো আছে ফুটবল খেলেন, তওবা কোথায়? তওবার মেজাজটা কোথায়? এই যে পতন এটাকে আমরা যদি রাতারাতি দূর করবো এমন মনে করি, এটাও সম্ভব না। প্রচুর মেহনতের দরকার, কাজ দরকার। তাই আমাদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান থাকবে যে আবেগ দিয়ে শুধু আইওয়াশ করে বা শোডাউন করে বা সাময়িক কিছু ইমানের জোশ দিয়ে আপনি যদি মনে করি যে ইসলামের আমরা বিষয়ে ঘটায় ফেলবো, এটা সম্ভব না। এবং যদি আমরা এটাও মনে করি যে আমরা খুব একটা আমির মুমিনিনদের যুগে বাস করতেছি, তাহলে আপনি আধ্যাত্মিকভাবে অন্ধ। সবকিছু মিলিয়ে একদম গোড়া থেকে আবার কাজ করতে হবে। তো সেই কাজ, এর প্রতিবন্ধকতাও অনেক, সীমাবদ্ধতাও অনেক। এবং ওই যে বললাম, আমরা ওই যে ইন্নালা মুদ্রাকুরের মতো অবস্থায় পড়ে গেছি। আমরা মনে করি যে চতুর্দিক থেকে আমরা ট্র্যাপড, কিন্তু এখানেই আমাদেরকে কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। এইরকম জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে হবে। তুর পাহাড় যেমন মজুদ আছে, আমাদেরকেও মুসা আলাইহিস সালামের মতো ভূমিকা অবতীর্ণ হতে হবে।
আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো গভীরভাবে বোঝার তৌফিক দান করুন।